লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মালদার একাধিক এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে খগেন মুর্মু। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপি সাংসদ এবং বিধায়ককে ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। সার্বিকভাবে কি পরিস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদেরই বা কি বক্তব্য সাংসদ ও বিধায়ককে কেন্দ্র করে? অঙ্কুর, দেখো, টানা প্রায় 7 দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে গোটা জেলা জুড়ে, এবং এই মুহূর্তে সকালের দিকে বৃষ্টি কিছুটা বন্ধ হলেও আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। বৃষ্টির জলে জল বেরোতে পারছে না। আজকে এই নবনির্বাচিত সাংসদ খগেন মুর্মু দিল্লি থেকে ফিরেন সকালে, এবং উনি ওই এলাকা, ওই 13 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডের যে সমস্ত এলাকায় জল জমে আছে, বৃষ্টির জল বেরোতে পারছে না, সেই এলাকায় যান স্থানীয় বিজেপির বিধায়ক গোপাল সাহাকে সঙ্গে নিয়ে, এবং সেখানে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখান যে ভোট আসে ভোট যায়, আমাদের এই দুর্দশা জলমগ্ন এবং এই আমরা হয়ে থাকি বর্ষাকালে। আবার এই বর্ষা শুরু হয়েছে, আমরা আমাদের বাড়িতে সাপ ব্যাঙ বিভিন্ন পোকামাকড় ঢুকে পড়ছে, খাবার জল আমরা নিচে বেরোতে পারছি না, তো পচা দুর্গন্ধ জলে বেরোচ্ছে। কোন সুরাহার পথ বাতলাতে পেরেছেন কি সাংসদ বিধায়ক? সাংসদ বলেছেন যে এটা পুরসভার দায়িত্ব। এরপরে কিন্তু এলাকার লোকজন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়, বারবার বলে যে সমস্যার সমাধান না করতে পারলে আপনারা এসছেন কেন। পাশাপাশি ওল্ড মালদা পৌরসভা অর্থাৎ পুরাতন মালদা পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন কার্তিক ঘোষ, উনি বলেন যে সাংসদ বিধায়করা উন্নয়ন তহবিলের টাকা পান অথচ এলাকাতে খরচ করেন না, ফলে এলাকার মানুষেরা তাদেরকে আজকে বিক্ষোভ দেখিয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী।